একটা পিচ্চি মেয়ে তার ভাইয়ের বন্ধুকে দেখে ক্রাশ খেয়ে যায়, কিন্তু তাদের বয়সের ডিফারেন্সটা অনেক থাকে। এরপর দেখা যায় মেয়েটি তার ভালোবাসার কথাটা বলতে পারে না, কিন্তু ছেলেটি এটা কি বুঝতে পারবে কি না, এরকম একটা কাহিনী নিয়ে এই ড্রামাটি। আর ড্রামাটির নাম হচ্ছে হিডেন লাভ। এটা 2023 সালে প্রকাশিত হয়েছে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই সেংজি নামের একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি ক্লাসে বসে কিছু ড্রয়িং করছিল, কিন্তু এটা তার স্যার দেখে ফেলে। এরপর তার স্যার তার প্যারেন্টসদের সাথে দেখা করতে চায়। এটা শুনে তো সে অনেক ঘাবড়ে যায়। এর আগেও তার প্যারেন্টসকে স্কুলে ডাকা হয়েছিল, এতে তার প্যারেন্টস তাকে অনেক বকাঝকা করেছিল। এই জন্য সে তার ভাইকে এসএমএস করতে থাকে, কিন্তু তার ভাই তো স্কুলে আসতে না করে দেয়। এরপর আমরা দেখি সে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সে শুনতে পায় তার ভাই এসেছে। তার ভাই আসলে ইউনিভার্সিটিতে পড়ে, আর তার ভাই বাড়িতে ঘুরতে এসেছে। এরপর আমরা দেখতে পাই ও তার ভাইয়ের রুমে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় অন্য একটি ছেলেকে, আর সে ভাবতে থাকে তার ভাই হয়তো বা প্লাস্টিক সার্জারি করেছে। এরপর সে দেখে তার ভাই রুমে আছে, আর এটা হচ্ছে ওর ভাইয়ের বন্ধু। সে প্রথম দেখাতেই তার ভাইয়ের বন্ধুকে ভালোবেসে ফেলে। এখানে আমরা ভাই বোনের মধ্যে একটু খুঁতছুটিও দেখতে পাই। এরপর দেখা যায় সেংজি ওই বন্ধুকে বলতে থাকে যে তার স্কুলে যাওয়ার জন্য তার ভাই সেজে, কেননা তার প্যারেন্টস গেলে অনেক সমস্যা হয়ে যাবে। এরপর দেখা যায় সে যেতেই রাজি হয়ে যায়, আর তার ফ্রেন্ডের নাম থাকে ডুয়াং। আর এই ডুয়াংয়ে হচ্ছে আমাদের হ্যান্ডসাম হিরো। এরপর কিছু বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে দেখানো হয় সেংজি তার ভাইকে হোস্টেলে দিতে এসেছে। সেখানে ওর বাবা মাও থাকে। এরপর আমরা দেখি সেংজির বাবা বলতে থাকে, তোমার গাড়ি থেকে ভাইয়ের জন্য জিনিসপত্র নিয়ে এসো, ওকে হেল্প করো। এরপর আমরা দেখি ওইখানে গাড়িতে যায়। ও গাড়ির কাছে গিয়ে একটি পুতুল দেখতে পায়। এরপর পিছন ঘুরে সে ডোয়াংকে দেখতে পায়। ডোয়াংকে দেখে সে তো অনেক খুশি হয়ে যায়, কেননা ও হচ্ছে তার ক্রাশ থাকে। এরপর আমরা দেখি ওরা ওর ভাইকে হোস্টেলে সেটেল করে দেয়, কিন্তু ভুল করে সেংজি ওর নোটবুকটি হোস্টেলে রেখে বাসায় চলে আসে। এরপর দেখা যায় ওইটা ডোয়াং দেখতে পায়। এরপর ডোয়াং ওকে ফোন করে আর বলতে থাকে, তুমি ভুল করে তোমার নোটবুকটি রেখে গিয়েছো, তাই কাল সকালে বাস স্ট্যান্ডে এসে নিয়ে যেও। সেংজি তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। সে রাতে ঘুমাতেই পারে না, এই জন্য সে অনেকগুলো অ্যালার্ম দিয়ে রাখে। এরপর সকালবেলায় সে বাস স্ট্যান্ডে চলে যায়, কিন্তু সেখানে তখনও ডোয়াং পৌঁছায়নি। তখন তার মনে পড়ে স্কুলে ডোয়াংকেও এভাবে লেট করতে হয়েছিল, সে লেট করে এসেছিল। এরপর আমরা দেখি ডোয়াং চলে আসে আর তাকে নোটবুকটি দিয়ে দেয়, আর তাকে একটি ক্যাফেতে নিয়ে যায় আর বলতে থাকে, তুমি এখানে বসে তোমার হোমওয়ার্ক কমপ্লিট করো। কিন্তু আমাদের সেংজি তো শুধু ডোয়াংয়ের দিকে তাকিয়েছিল, সে হোমওয়ার্ক কমপ্লিট করতে পারছিল না। এরপর দেখা যায় ডোয়াং তাকে একটা মিল্কশেক দেয়, কিন্তু এটা সেংজি তার সাথেই নিয়ে যায়, কেননা সেংজির অ্যালার্জি ছিল। ডোয়াংয়ের দেওয়া প্রত্যেকটা জিনিস ও খুব সাবধানে রাখতো আর যত্নের সাথে। ও এই বোতলটাকে নিজের কাছে রাখতে চেয়েছে। আর এছাড়াও এর আগেও ডোয়াং ওকে একটি বাল্ব দিয়েছিল ওর ভাইকে দেওয়ার জন্য, কিন্তু এটা ওর ভাইকে না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল। এরপর আমরা সেংজির ভাইকে দেখতে পাই। তার ভাই ওর কাছে গিয়ে বলতে থাকে, আমরা আউটিংয়ে যাচ্ছি, তুমি আমাদের সাথে আসতে পারো। এরপর দেখা যায় ওরা আউটিংয়ের জন্য বের হয়ে যায়, আর সেখানে ওর ভাইয়ের অনেক বন্ধুরাও আসতে থাকে, কিন্তু সেখানে ডোয়াংকে দেখা যায় না। কিছুক্ষণ পর সেখানে ডোয়াংও চলে আসে, আর এটা দেখে তো সেংজি অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার ভাই এটা ফলো করে, এটা তার ভালো লাগে না। ওরা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে নামে, আর সেইখানে সেংজির একটু মেয়েলি প্রবলেম হয়ে যায়, এটা ডোয়াং খেয়াল করে। এরপর দেখা যায় ডোয়াং ওর ভাইকে বলে যে সেংজির জন্য ন্যাপকিন নিতে হবে। এরপর ওরা দুজন ওইখানে ন্যাপকিন নিতে যায়, আর সাথে একটা ড্রেস
সারপ্রাইজও নিয়ে নেয়। এরপর দেখা যায় ওরা এই জিনিসগুলো একটা মেয়ে দিয়ে ওর কাছে পৌঁছে দেয়। এরপর আমরা দেখি সেনজিং অনেক এম্বারেসিং ফিল করতে থাকে, আর ওর ভাই এটা দেখে ওর বোনের মাথায় আলতো করে হাত দেয় আর বলতে থাকে ইটস ওকে। এরপর আমরা দেখি ওরা খাবার খেতে বসে, আর সেখানে সিংজির কিছু ফুডে অ্যালার্জি ছিল, আর এটা ডোয়াং জানতো। এই জন্য ওর খাবার থেকে ওই খাবারগুলো আলাদা করছিল, আর এই জিনিসগুলো সিংজির অনেক ভালো লাগছিল। এরপরে আমরা দেখি কিছুদিন পর সিংজি ওর বান্ধবীর সাথে করে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়, আর সেখানে গিয়ে ও ডুয়াংকে দেখতে পায়। ও ডুয়াংকে দেখে তো শুধু ডুয়াংকে বারবার দেখতে থাকে। এরপর আমরা দেখি যে সিংজি খাবার অর্ডার করে, আর ও টাকা পে করতে চায়, কিন্তু এই টাকাটা তো সে গ্রহণ করে না। সে বলে তুমি খাবার খাও, তোমাকে টাকা দিতে হবে না। আর ওরা যখন খাবার খাচ্ছিল তখন ওরা খেয়াল করতে থাকে যে ডুয়াং ওর বসের কাছে কিছু টাকা চেয়েছে, কিন্তু ওর বস তো এই টাকাটা দিতে চায় না। এরপর আমরা দেখি যে সেখানে সিংজির কিছু ফ্রেন্ড চলে আসে, ওরা বার্থডে সেলিব্রেট করবে। এরপর ওরা ওইখান থেকে বের হয়ে যায়, আর কিছুক্ষণ পর সিংজি আবার ফেরত আসে। তারপরে সে ডুয়াংকে বলতে থাকে তোমার কোনো টাকার প্রয়োজন হলে তুমি আমার থেকে নিতে পারো, আমি তোমায় হেল্প করব। তখন ডোয়াং বলে তোমার কোনো হেল্প করতে হবে না। আর এরপরেও সিংজি টাকাগুলো সেখানে রেখে চলে আসে। এরপর আমরা দেখি সিংজির একটা ফ্রেন্ড ওকে পছন্দ করে, আর তখনই ওকে প্রপোজ করতে যাবে, আর তার আগ দিয়ে ও ওইখান থেকে বের হয়ে আসে। ও বের হয়ে সেখানে ডোয়াংকে দেখতে পায়। ডোয়াং সিংজিকে ওই টাকাগুলা দিয়ে দেয়, আর বলতে থাকে তোমার টাকা দিতে হবে না, আমার কোনো সমস্যাই হচ্ছে না। এরপর আমরা দেখি সিংজির স্কুলে একটা খেলা হয়, আর যেখানে বাইরে থেকে ওর ভাইরাও আসে, অনেক স্কুলের স্টুডেন্টরাও আসে। এরপর আমরা দেখি ওই খেলা খেলতে গিয়ে সিংজি ব্যথা পেয়ে যায়, আর এটা দেখে ওর ভাই তাড়াতাড়ি গিয়ে ওকে ধরে ফেলে। কিন্তু প্রিন্সিপাল তো ডুয়াংকে বলতে থাকে এটা তো তোমার বোন, আর এই জন্যই তুমি ওকে নিয়ে যাও। আর এটা বললে ডোয়াং ওকে তাড়াতাড়ি কোলে তুলে নেয়, আর ওকে নিয়ে ওই নিরাপদ জায়গাটাতে নিয়ে যায়, আর তাকে স্প্রে করতে থাকে। আর এই জিনিসগুলো তো সিংজির অনেক ভালো লাগছিল। এরপর দেখা যায় ওর ভাই এসে সিংজিকে নিয়ে যায়, আর এইদিকে ডোয়াং অন্য একটা মেয়েকেও নিয়ে আসে। আসলে যারা ব্যথা পাচ্ছিল ওরা ওদেরকে নিয়ে সেবা করছিল, আর এটা দেখে সিংজি অনেক জেলাস ফিল করতে থাকে। এরপরে আমরা ডোয়াংকে দেখতে পাই। ডোয়াং সিংজির স্কুলে যায়, স্কুলে গিয়ে ওকে ফোন করতে থাকে, কিন্তু ওর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারে না। আর এইদিকে তো সিংজি ওর বান্ধবীর সাথে একটা গলি দিয়ে যাচ্ছিল, আর সেখানে কিছু বদমাশ মেয়েগুলা ওকে অনেক ডিস্টার্ব করতে থাকে। এরপর আমরা দেখি যে ডোয়াং ওকে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে ওই গলিটার মধ্যে চলে আসে। এরপর ওদের দুজনে দেখা হয়। সিংজি তো ডোয়াংকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপরে ডোয়াং ওকে জড়িয়ে ধরে, আর তখন সিংজি ওকে সব কথাই বলে দেয় যে কয়েকটি মেয়ে ওকে অনেক ডিস্টার্ব করছিল। এরপর দেখা যায় সিংজি একটি সাইকেলে করে ডোয়াং এর সাথে যাচ্ছিল। ডোয়াং ওকে বলতে থাকে আমি তোমাকে বাসায় পৌঁছে দিব। এরপর আমরা দেখি ওরা অনেক মজা করে বাসায় পৌঁছায়। এরপর দেখা যায় ডোয়াং ওর ভাইকে সব কথাই বলে দেয়, আর ওর ভাই আর ডোয়াং গিয়ে ওই মেয়েগুলোকে অনেক বকা দিয়ে আসে, আর ওদেরকে আবার সাবধান করে দেওয়া আসে যে নেক্সট টাইমে যেন ওরা এরকম না করে। এরপরে আমরা আবার সিংজিকে দেখতে পাই। সিংজির এক্সাম শুরু হয়ে যায়, কিন্তু তার পরীক্ষা খুব একটা ভালো হয় না। এরপর দেখা যায় তার রেজাল্ট দেয়, সে ফিজিক্সে খুব একটা ভালো মার্কস আনতে পারে না, আর এই জন্য বাড়িতে তাকে অনেক বকুনিও খেতে হয়। তার বাবা ওর জন্য একটা টিচার ঠিক করে, আর এই টিচারটি আর কেউই নয়, আমাদের ডোয়াং। আসলে ডোয়াংয়ের পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয়, এই জন্য সে পার্ট টাইম জবও করে আর বিভিন্ন টিউশনিও করে।
এগুলো করেই সে তার পড়াশোনা চালায়। এরপরে আমরা দেখি এইভাবে কিছুদিন চলতে থাকে আর সেনজিও পড়াশোনায় বেশ মনোযোগী হয়ে ওঠে। কিন্তু একটা সময় গিয়ে এই দিনটাও শেষ হয়ে যায়। ডোয়াংয়ের ওর পড়ানোর লাস্ট দিন থাকে আর ওই দিনই হ্যাপি নিউ ইয়ারও থাকে। এরপর দেখা যায় ওরা পার্টির জন্য সব কিছু অ্যারেঞ্জ করে আর সেখানে ওরা অনেক মজা করে। এরপর আমরা দেখি পার্টি শেষ করে ডোয়াং ওর হোস্টেলে ফিরে যায়। এরপর রাতে ওর ফোন আসে যে ওর বাবা অনেক অসুস্থ আর এই জন্য ও কাউকে কিছু না বলে ওর বাড়িতে ফিরে যায়। এরপর সেখান থেকে গিয়ে এসে সেনজিকে তার পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কনগ্রাচুলেশন জানায়। আর তার কিছুক্ষণ পরে একটি মেয়ে ওর দরজায় নক করতে থাকে। এরপর দেখা যায় মেয়েটি ওকে কিছু টাকা দেয় আর এই মেয়েটি বাকে এটা আমরা পরেই জানতে পারবো। এরপর দেখা যায় কিছুদিন পর ওদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় আর এর জন্য ও আবার ভার্সিটিতে ফিরে আসে। আর সেখানে আসার পরে ওরা সবাই অনেক মজা করে। তারপর দেখা যায় সেখানে সিংজিও থাকে আর ওর সাথে তো ডোয়াং অনেক ছবিও তুলে। এতে করে সিংজির অনেক ভালো লাগছিল। সেনজির ভাই অনেক ড্রাঙ্ক হয়ে যায় আর এই জন্য ওকে নিয়ে বাসায় দিয়ে যায় ডোয়াং। তখন মা এটা দেখে ফেলে আর ডোয়াংকে ওদের বাড়িতেই থাকতে বলে। এরপর দেখা যায় ডোয়াং একটা জায়গায় বসে থাকে আর এইটা সেনজি উপর থেকে দেখে ফেলে। এরপর ওরা দুজন গিয়ে কথা বলে। তখন সেনজি বলে, আমি বড় হয়ে তোমাকে অনেক টাকা দিব, তোমাকে আমি অনেক হেল্প করব। এটা শুনে ডোয়াং অনেক খুশি হয়ে যায় আর ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। এরপরে আমরা দেখি ও রাতে কাউকে না বলেই বাড়ি থেকে চলে যায় আর এই সবকিছুই সেনজি উপর থেকে দেখতে পাচ্ছিল। এরপর দেখা যায় ডোয়াং উপরের দিকে তাকালে সেনজিকে দেখতে পায়। ওকে বাই বলে ও এখান থেকে চলে যায়। সেনজি জানতো ওর সাথে আর কোনোদিনই দেখা হবে না। এরপরে আমরা দেখতে পাই সেনজি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করে আর ওই শহরে যত ভালো ইউনিভার্সিটি ছিল সেখানে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে, যে শহরটিতে ডোয়াং থাকতো। এরপর আমরা দেখতে পাই একদিন হঠাৎ করে সেনজির ভাইয়ের কাছে ডোয়াংয়ের ফোন আসে আর তার ভাই বলতে থাকে ডোয়াংয়ের একটা গার্লফ্রেন্ড হয়েছে। এটা শোনার পরে তো সেনজি কিছুতেই বিশ্বাস করতে পারে না। এরপর আমরা দেখতে পাই ও তো ওই শহরটাতেই চলে যায়। সেনজি ডোয়াংকে খোঁজার জন্য ওই শহরে চলে যায়। এরপর আমরা দেখি সেনজির ভাই ওকে খুঁজতে থাকে, সেনজিকে ফোন করে। তখন সেনজি ওর ভাইকে জানায় যে ওর ফেসবুক বয়ফ্রেন্ডকে খুঁজতে এখানে এসেছে। এরপর আমরা দেখতে পাই সেনজির ভাই ডোয়াংকে এসব কথা বলে দেয় যে সেনজি তোমার শহরে গিয়েছে। এরপর আমরা দেখি এয়ারপোর্টে ডোয়াং দাঁড়িয়ে থাকে আর সেনজি ডোয়াংকে দেখতে পায়, কিন্তু ডোয়াংয়ের সাথে অন্য একটি মেয়েও ছিল। এটা দেখার পরে তো ওর আর কোনো ডাউটই থাকে না। তখন সে ভাবতে থাকে আমার ভাইয়ের বলা কথাগুলোই সত্যি, আসলে ডোয়াংয়ের একটা গার্লফ্রেন্ড হয়ে গিয়েছে। ও দেখে অনেক কান্নাকাটি করতে থাকে আর অনেক কষ্ট পেতে থাকে। সানজি এয়ারপোর্ট থেকে বাসায় ফিরে আসে। এরপর আমরা দেখতে পাই ও অনেক কান্না করতে থাকে আর ওর মনটা অনেক খারাপ থাকে। এরপর ও অতীতের সবকিছুই ভুলে যেতে চায়। ডোয়াংকে ভালোবেসে ও যা কিছু কালেক্ট করেছিল সেগুলো মুছে ফেলতে চায়। এরপর আমরা দেখি বেশ কয়েকটা বছর পার হয়ে যায় আর সানজিও একটা ইউনিভার্সিটিতে চান্স পায় আর এই ইউনিভার্সিটি ডোয়াংয়েরই শহরে ছিল। এরপর আমরা দেখি ওদের ক্যাম্পাসে একটা ছেলেকে নিয়ে কথা হয় যার নাম থাকে মিন। এই মিন হচ্ছে সানজিকে পছন্দ করে। এরপর আমরা দেখি ওরা একটা বার্থডে পার্টি করে আর সেইখানে মিন সানজিকে প্রপোজ করতে যায়, কিন্তু তার আগেই সেইখানে ডোয়াংকে দেখতে পাই আমরা। ডোয়াংও ওই রেস্টুরেন্টটিতেই ছিল। ওই রেস্টুরেন্টটিতে সে তার কলিগদের সাথে মিটিং করছিল আর তখন এসে সানজিকে দেখে ফেলে। এরপরে সে সানজিকে এসে বলতে থাকে তুমি এই শহরেই আছো, কিন্তু আমি এটা জানি না আর তুমি কি অনেক বড় হয়ে গিয়েছো কিনা, আর তুমি কেনই বা ড্রিঙ্কস করছো। এরপর আমরা দেখি সানজি ওর পার্টি থেকে বের হয়ে যায় আর তখন ডোয়াংও ওর পিছন পিছন ওর সাথে যায়।
যায় ওর ক্যাম্পাসে পৌঁছে দেওয়ার জন্য। তখন ডোয়াং ওকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার অনলাইন বয়ফ্রেন্ডের জন্য এই শহরে আছো কিনা? তখন সঞ্জি বলে, এই ধরনের কোনো। এরপর আমরা দেখি সেখান থেকে ডোয়াং চলে যায় আর ও হোস্টেলের মধ্যেও চলে যায়। হোস্টেলে যাওয়ার পরে ওর ফ্রেন্ডরা ওকে মিনকে নিয়ে বিভিন্ন কথা বলতে থাকে আর মিনও এদিকে ওকে টেক্সট করতে থাকে। মিন ওর সাথে মুভি দেখতে চায় আর তখন ওর ফ্রেন্ডরা বলে, তোমার মিনের সাথে মুভি দেখতে যাওয়াটা উচিত হবে। এরপর দেখা যায় সে মিনের সাথে মুভি দেখতে রাজি হয়ে যায়। এইদিকে বাবাও বলে রেখেছে ডংয়ের সাথে ডিনারে যাওয়ার জন্য। সে কি করবে বুঝতে পারে না। এরপরে আমরা দেখি ডোয়াং অফিসে অসুস্থ হয়ে যায় আর এইটা সেংজি জানতে পারে। এরপরে সে দ্রুত ওর অফিসে যায়, তারপর ওকে নিয়ে হাসপাতালে নিতে যায়। আর তখনই ওরা বাইরে গাড়ির জন্য অপেক্ষা করছিল আর তখনই আনফর্চুনেটলি ডোয়াং সারাংয়ের কপালে চুমু খায়। তখন দুজনেরা অনেক এম্বারেস ফিল করতে থাকে। এরপর আমরা দেখি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ওদের জানায় যে ওর একটা গুরুতর সমস্যা হয়ে গিয়েছে আর এর জন্য ওকে একটা ছোট অপারেশন করতে হবে। এরপর দেখা যায় যে ডোয়াংয়ের অপারেশনটি সাকসেস হয়। সেনজিকে ওর সাথেই থাকতে হয়। ও হাসপাতালে ডোয়াংয়ের অনেক খেয়াল রাখছিল। এরপর দেখা যায় রাতের বেলা ও হাসপাতালের ফ্লোরেই ঘুমিয়ে পড়ে। তখন মিন ওকে এসএমএস করে, একটা ভয়েস এসএমএস পাঠায়। সে বলতে থাকে, তুমি কেন আজকে মুভি দেখতে আসলে না? আর এটা যাতে ডোয়াং শুনতে না পারে তাই একটু লুকিয়ে যায়, কিন্তু ডোয়াং তো এটা শুনে ফেলে। তখন সে বলতে থাকে যে তোমার বয়ফ্রেন্ডের সাথে কি তোমার বাইরে যাওয়ার দরকার ছিল কিনা? তখন সে বলে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এটা বলে ও ওইখানেই ঘুমিয়ে পড়ে। এর পরদিন আমরা দেখি সকালবেলা ঘুম থেকে উঠে সেংজি ডোয়াংয়ের আবারও যত্ন করতে থাকে। তাকে ফ্রেশ করে দিয়ে ও ওর বাসায় যায় আর সেখানে যাওয়ার পরে ওর জন্য কিছু জিনিস নিয়ে আসে। এর সময় দেখা যায় এই মুহূর্তে ওদের ওইখানে একটা বৃদ্ধ লোককে অ্যাটেন্ড করা হয়েছে। ওই বৃদ্ধ লোকটি ডোয়াংকে বলতে থাকে, তোমার ওয়াইফ অনেক সুন্দর দেখতে। তখন ডোয়াং বলে, এটা আমার ছোট বোন, ও আমার ওয়াইফ নয়। আর এটা শুনে তো সেংজির একটু রাগ হতে থাকে। তারপরে ও বৃদ্ধ লোকটির কাছে গিয়ে বলতে থাকে, আপনার কেন মনে হলো যে এটা আমার বড় ভাই? এ তো আমার বাবার বয়স। ওদের এসব কথা বলে তো কোনো কাজই হলো না, কারণ লোকটি তো কানেই শুনতে পায় না। এরপর আমরা দেখি যে ডোয়াংকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তখন ডোয়াং বলতে থাকে, তোমার কেমন ছেলে পছন্দ আর তোমার বয়ফ্রেন্ডেরই বা কিরকম বৈশিষ্ট্য ছিল, এগুলো আমাকে তুমি বলতে পারো। সেংজি তো ওর সাথে কোনো কথাই বাড়ায় না, বরং ও তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই সেংজি ওর বাসায় পৌঁছে দেয় আর এরপরে ও মিনের সাথে মুভি দেখতে যায়। মুভি থেকে ওরা দুজন বের হয়। সেখানে কিছু পুতুল থাকে। তখন মিন সেংজির সাথে ওই পুতুলগুলো তুলতে পারে আর একটি পুতুলও পেয়ে যায়। এরপর দেখা যায় সেংজি তার হোস্টেলে ফিরে আসে। এরপর দেখা যায় ওর বান্ধবীরা এগুলো নিয়ে অনেক মজা করতে থাকে। আর তখনই সেখানে ডোয়াংয়ের কল আসে। ডোয়াং ওকে ডিনারের জন্য ইনভাইট করে। এরপর আমরা দেখতে পাই ওরা দুজন ডিনারে যায়। সেখানে ওরা কথা বলতে থাকে আর ওই জায়গায়ও ডোয়াং একই প্রশ্ন করে যে তোমার কেমন ছেলে পছন্দ। আর তখনই সেখানে একটি মেয়ে চলে আসে। মেয়েটি এসে ডোয়াংয়ের মুখে পানি ছুঁড়ে মারে আর এটা দেখে তো সেংজি কোনো কিছু না ভেবেই ওই মেয়েটির মুখেও পানি ছুঁড়ে মারে। এরপর আমরা দেখতে পাই সেংজি ডোয়াংয়ের হাত ধরে দ্রুত পানি নিয়ে আসে। তখন সে জিজ্ঞেস করতে থাকে, এই মেয়েটি কে? তখন ডোয়াং বলে, এর সাথে আমার কোনো সম্পর্কই নেই। আর তখনই ফার্স্ট স্নোফল হতে শুরু করে আর আমরা দেখতে পাই সেংজি তখন উইশ করে যে ডোয়াং যাতে সবসময় ভালো থাকে। এরপর আমরা দেখতে পাই ডোয়াং ওর বাসায় ফিরে আসে আর ওর পাস্টের কথা মনে হতে থাকে। ও যখন ছোট ছিল স্কুলের ছেলে মেয়েগুলো ওকে অনেক বিরক্ত করতো। সবাই বলতো যে ওই মেয়েটির বাবা নাকি মারা গিয়েছে ডোয়াং এর বাবার জন্য। আর ডোয়াং এর মা বলতে থাকে, তোমাদের সব টাকায় আমি পরিশোধ করে দিব, তোমাদের যত ক্ষতি হয়েছে সব কিছুর টাকায় আমি দিয়ে দিব। এরপরে দেখা যায় ডোয়াং এর ওইখানে কিছু আতশবাজি ফুটছিল। ও বাইরে গিয়ে দেখতে পায় সবাই অনেক মজা
মজা করছে। আসলে হ্যাপি নিউ ইয়ার চলে এসেছে। এরপর দেখা যায় ও সেংজিকে হ্যাপি নিউ ইয়ারের উইশ করে, তারপরে কিছু কথা ওর সাথে মেসেজে বলে। এরপর আমরা দেখতে পাই যে ডোয়াংয়ের কাছে ওর একটা ফ্রেন্ডের কল আসে। ওর ফ্রেন্ড ওকে জানায় যে ওর ফ্রেন্ড বিয়ে করতে যাচ্ছে। তখন সে তো কনগ্রাচুলেশন জানায়। এরপর আমরা দেখতে পাই ডোয়াংয়ের এই কথা শুনে হঠাৎ করে সেংজির কথা মনে পড়ে যায়। তখন সে বলতে থাকে, আমি এগুলো কি ভাবছি, সেংজি তো আমার বোনের মতো। এরপরে আমরা দেখি পরদিন সকালে সেংজি ডোয়াংয়ের অফিসে যায় আর তাকে ফোন করে নিচে আসতে বলে। তখন ডোয়াং নিচে যায় আর নিচে গিয়ে সে দেখতে পায় ওই মেয়েটি এখানে এসেছে আর সিকিউরিটি গার্ডরা ওকে আটকে রেখেছে। এটা দেখার পরে ডোয়াং একটু ঘাবড়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে ডোয়াং সেংজিকে বলতে থাকে, তুমি হুট করে আমার অফিসে এসো না। এতে করে সেংজি রেগে যায় আর তাকে বলতে থাকে, আমি তোমাকে শুধু একটি গিফট দিতে এসেছি। পরে সে গিফট দিয়ে সেখান থেকে চলে যায়। সেংজি তো রাগ করে সেখান থেকে চলে গিয়েছে, কিন্তু ডোয়াং এটা বুঝতে পারে। ডোয়াং ওর একটা কলিগের কাছে জিজ্ঞেস করতে থাকে যে আসলে মেয়েদের রাগ কিভাবে ভাঙানো যায়। তখন ওর কলিগ জানায়, তুমি মেয়েটিকে ডিনারে নিয়ে যেতে পারো। এরপর আমরা দেখি যে সেংজি খুব বিরক্ত থাকে। ওই বিষয়টা তার বারবার মনে হতে থাকে যে ডোয়াং তার সাথে খারাপ ব্যবহার করেছে, আর এই জন্য সে বারবার তার ফোনটি দেখতে থাকে যে ডোয়াং তাকে কোনো এসএমএস করছে কিনা। এরপর আমরা দেখি ডোয়াং তাকে এসএমএস করে, তাকে এসএমএস করে বলতে থাকে যে তার সাথে কথা বলতে চায়। এরপর আমরা দেখি ডোয়াং ওকে কল করে আর বলতে থাকে, আজ আমরা চলো ডিনারে যাই। তখন সেটা তো সাফ না করে দেয়। সেংজি বলে, আমি তোমার সাথে যেতে পারবো না, আমি অনেক ব্যস্ত আছি। এরপর দেখা যায় ডোয়াং এটা তো কিছুই মনে করে না। সে ভাবে সে হয়তোবা সত্য কথাই বলছে। এই কথার ফাঁকে এক সময় সেনজি বলে ফেলে যে ও পরীক্ষা শেষ করে বাসায় যাবে, আর কবে যাবে এই ডেটটাও বলে ফেলে। আর তখনই ডোয়াং এটা নোট করে রাখে। সেনজি তো অনেক রেগেই যায়। সে ভাবতে থাকে, আমি তো না করে দিয়েছি, কিন্তু ও তো আমাকে একবারও কনফিউজ করলো না, আর এই জন্য সে বারবার তার ফোনটি দেখতেই থাকে। এরকম করতে করতে তার এক্সাম শেষ হয়ে যায়। এরপর ওরা সব ফ্রেন্ডরা মিলে ডিনারে যায়, আর সেখানে গিয়ে ওরা ড্রিঙ্কও করতে থাকে। সেংজি বেশ ড্রাঙ্ক হয়ে যায় আর ও বারবার ফোনকেই দেখতে থাকে যে ডোয়াং ওকে কোনো ফোন করেছে কিনা। আর এদিকে ওর ফ্রেন্ড মিন্তো ওকে কনভিন্স করার জন্য গান গাচ্ছিল, কিন্তু এদিকে ওর কোনো খেয়ালই ছিল না। এরপর দেখা যায় ডোয়াং ওকে ফোন করে আর সেংজি তো সাথে সাথেই ফোনটি ধরে ফেলে। এরপর আমরা দেখি যে ডোয়াং বুঝতে পারে যে সেংজি একটি বারে আছে। তখন ও ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে যে তুমি কোথায় আছো আর এই অ্যাড্রেসটি আমাকে দাও। তখন সেনজি এই অ্যাড্রেসটি দিয়ে দেয় আর বলতে থাকে, তুমি কেন আসতে চাও এখানে। তখন ডোয়াং বলে, আমি একটা মাতালকে ধরতে যাচ্ছি। এরপর আমরা দেখি সেনজি সেখান থেকে বের হয়ে আসে আর তার সাথে মিনও থাকে। ও অনেক ক্লান্ত হয়ে যায়, এজন্য বারবার বসে পড়ে। ড্রাঙ্ক হওয়ার জন্য ও দাঁড়াতে পারছিল না। তখন ওর ফ্রেন্ড মিনোকে ধরতে যায় আর সেখানে তখনই ডোয়াং চলে আসে। ডোয়াং এসে বলে, এখন আমি চলে এসেছি, তাই তোমার আর কোনো হেল্পের দরকার নেই। এরপর আমরা দেখি ডোয়াং সেনজিকে তুলে নেয়, কিন্তু সেনজি তো অনেক রেগে থাকে ওর উপরে। বলতে থাকে, আমি একাই যেতে পারবো, তোমার হেল্পের কোনো দরকার নেই আমার। সেনজি তো দাঁড়িয়ে পড়ে, কিন্তু সে দাঁড়াতেই পারছিল না। এরপর আমরা দেখি যে সেনজি বমি করে ফেলে আর এটা ডোয়াং এর গায়ে গিয়ে পড়ে, কিন্তু ও কিছুই মনে করে না। এরপর আমরা দেখি ডোয়াং বলতে থাকে, তুমি আমার কোলে উঠতে পারো, আমি তোমার কোলে করে তোমার হোস্টেলে পৌঁছে দিব। এরপর আমরা দেখি ডোয়াং সেনজিকে কোলে তুলে নেয়। তখন সেনজি তো কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে যে আমি ছোটবেলায় একজনকে অনেক পছন্দ করতাম, তাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু সে তো কখনো আমার ভালোবাসাটা বুঝতেই পারেনি, সে বরং অন্য একজনকে ভালোবাসে। এরপর আমরা দেখি ডোয়াং এগুলো শুনে একটু ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে ছেলেটিকে, আর বারবার ওর কাছে জিজ্ঞেস
করতে থাকে যে ছেলেটির নাম কি, কিন্তু সেনজি তো কিছুতেই ছেলেটির নাম বলে না। এরপর আমরা দেখি ডোয়াং ওকে গাড়িতে বসিয়ে দেয় আর তখন জিজ্ঞেস করতে থাকে যে ছেলেটির নাম কি, তখনও সে বলে না। এরপর আমরা দেখি ডোয়াং বলতে থাকে, তখন সে বলতে থাকে সেনজি আমি ওই ছেলেটির মতোই হয়ে যাব আর তোমার কাছে ওই ছেলেটির মতো হয়েই সামনে দাঁড়াবো। এই কথাটা বলতে গিয়ে তার চোখ যেন পানিতে ভরে আসে। এরপরে আমরা দেখি যে ডোয়াং সেনজিকে তার হোস্টেলে রেখে আসে। এরপরে দেখা যায় তার ফ্রেন্ডরা এটা নিয়ে অনেক মজা করতে থাকে যে ওই হ্যান্ডসাম ছেলেটি কে ছিল। সানজি ওর বাড়ি যাওয়ার জন্য বের হয় আর তখনই সেখানে ওর ফ্রেন্ড মিন চলে আসে। মিন এসে ওকে প্রপোজ করে বসে। তখন সানজি বলে আমার জীবনে অন্য কেউ আছে, আমি অন্য একজনকে ভালোবাসি। আর এই কথাগুলো তো বাইরে থেকে ডোয়াং শুনতে পাচ্ছিল। ডোয়াং তো ভারী খুশি হচ্ছিল, সে ভাবছিল সানজি তার কথা বলছে। এরপর আমরা দেখি ডোয়াং গাড়ি থেকে বের হয়ে সানজিকে ওয়েলকাম জানায়। এরপর ওরা দুজন ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আমরা দেখতে পাই ডোয়াং সেখানেও সানজির বয়ফ্রেন্ডের কথাই জিজ্ঞেস করতে থাকে। সে বলতে থাকে তোমার বয়ফ্রেন্ডের নাম কি আর তার হাইট কেমন ছিল, আরো বিভিন্ন প্রশ্নই সে করতে থাকে। আর সানজি বলতে থাকে তুমি আমাকে এই প্রশ্নটা আর কখনোই করো না, এই নামটি আমি তোমাকে কোনোদিনই বলতে পারবো না। এরপর আমরা দেখতে পাই সানজি ডোয়াংকে জিজ্ঞেস করে যে তোমার কোনো গার্লফ্রেন্ড হয়নি কেন। তখন ডোয়াং বলতে থাকে আমার তো তোমার বয়সী মেয়েদের অনেক পছন্দ। আর এই কথাটা শোনার সাথে সাথে আমাদের সানজির মনে তো লাড্ডু ফুটতে থাকে। এরপর আমরা দেখি ওরা বাসায় পৌঁছে যায়। সানজিকে দেখে ওর বাবা মা তো অনেক খুশি হয়ে যায়। সানজি এতদিন পর বাসায় আসায় সবার জন্য সে টুকিটাকি কিছু গিফটও নিয়ে আসে। সানজি ওর ভাইয়ের জন্য একটা সানগ্লাস নিয়ে আসে আর যেটা দেখতে অনেক ফানি ছিল। এরপর আমরা দেখি ভাই বোনের অনেক সুন্দর একটা মোমেন্ট দেখানো হয় এখানে। এরপর দেখা যায় সানজি ওর রুমে ফিরে যায় আর সেখানে যাওয়ার পরে ওর পুরাতন জিনিসগুলো দেখতে থাকে। এর মধ্যে ওর পুতুলগুলো দেখতে থাকে আর যেগুলা সে ডোয়াংয়ের কাছ থেকে পেয়েছিল। তখন তো ডোয়াংয়ের সাথে গাড়িতে কাটানো কথাগুলো ওর মনে পড়তে থাকে। এরপর আমরা দেখি ও ডোয়াংকে এসএমএস করে আর এদিকে ডোয়াং তো ভাবতে থাকে সানজি তো আমার ছোট বোনের মতো, ওকে আমায় পছন্দ করবে, ও তো আমার বড় ভাই ভাবে। আর এদিকে সানজি ভাবে যে সে তো আমায় ছোট বোনের মতো ভাবে, সে কখনোই হয়তো বা আমায় পছন্দ করবে না। এরপর আমরা দেখতে পাই ডোয়াং ওর বন্ধুর সাথে রেস্টুরেন্টে ছিল। তখন ডোয়াং জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা মেয়ে যদি আমায় পছন্দ করে এটা আমি কিভাবে বুঝবো। তখন তার ফ্রেন্ড বলে তুমি কি কারোর প্রেমে পড়েছো কিনা। তখন ডোয়াং বলে আমি অনেক ছোট বয়সে একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছি। তখন তার ফ্রেন্ড বলে তুমি কি সানজির প্রেমে পড়েছো কিনা, এটা অবশ্যই তুমি বলো না। তখন তো সে বলে কেন, কোনো সমস্যা হবে কি যদি আমি সানজির প্রেমে পড়ে যাই। তখন তার ফ্রেন্ড বলে এটা কি ওর ভাই জানে কিনা। তখন বলে এটা ও জানে না আর এটা আমি ওকে নিজে থেকেই বলবো। আর সে বলতে থাকে আমি সানজিকেই পছন্দ করি, কিন্তু ও আমায় পছন্দ করে কিনা এটা তো আমি বুঝতে পারছি না। তখন ওর ফ্রেন্ডের কিছু কথা বলে ও, আর এগুলো শোনার পরে ওর ফ্রেন্ড বলে ও তোমাকেই পছন্দ করে, এই জন্যই মুখ ফুটে তোমায় বলতে পারছে না যে ও কাকে পছন্দ করতো। এরপর আমরা দেখি ওর ফ্রেন্ডের বিয়েতে ওরা সবাই যায়, সেখানে সানজিও থাকে আর ও শুধু মনে মনে ডোয়াংকে খুঁজতে থাকে। এরপর দেখা যায় ওর চোখটা ডোয়াংয়ের উপরই পড়ে আর তখন দুজন কোনো কথা বলে না। এরপর আমরা দেখি ওরা একসাথে খাবার খেতে বসে, কিন্তু সেখানেও ওরা দুজন দুজনের সাথে কথা বলে না। এরপর আমরা দেখতে পাই যে ডোয়াং সানজিকে মেসেজ করে, কিন্তু সানজি এটা বুঝতে পারে না। তখন ডোয়াং আর কোনো উপায় না পেয়ে সানজির সাথে কথা বলতে যায় আর বলতে থাকে যে তোমার সাথে তো আমার দেখা হয়েছিল, তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল তুমি ক্লাবে ছিলে। এটা শোনার সাথে সাথে সানজি তো ঘাবড়ে যায়, কেননা তার সাথে তার বড় ভাইও ছিল।
এটা যদি জানতে পারে যে ও ক্লাবে গিয়েছিল তাহলে তো ওর আর রক্ষা হবে না। এই জন্য ওইখান থেকে ও উঠে বের হয়ে যায় আর ওর পিছন পিছন ডোয়াংও যায়। এরপর আমরা দেখতে পাই ডোয়াং ওকে একটা কার্ড দেয় আর সেটা দেওয়ার সময় ওকে জি বলে ডাকে, কেননা ওর নাম জি। এটা শুধুমাত্র ওর ফ্যামিলির লোকই ওকে ডাকতে পারে। তখন সানজি বলে, তুমি কি করে জানলে যে আমার নাম জি? তখন বলে, এটা আমি অনেক আগে থেকেই জানি, আর আমি কি তোমায় এই নামে ডাকতে পারবো কিনা? তখন সানজি বলে, তুমি আমায় এই নামে অবশ্যই ডাকতে পারবে। এরপরে আমরা দেখি সানজিকে ও বাসায় রেখে আসতে চায় আর তখন ওকে একটা গিফট দেয়, যেটা ছিল একটা ব্রেসলেট। সানজি এই ছোট গিফটটা পেয়ে তো বেশ খুশি হয়ে যায়। এরপর সে বাসায় এসে এটা সার্চ করে আর সার্চ করে সে বুঝতে পারে যে কেউ কাউকে ভালোবাসলে তাকে ব্রেসলেট দেয়। আর এটা দেখার পরে তো সানজি ভীষণই খুশি হয়ে যায়। তার মনে লাড্ডু ফুটতে থাকে, তার ছোট্টবেলার ভালোবাসা। আর এটা যদি পরিণত হয় সে তো পৃথিবীর সব থেকে সুখী হয়ে যাবে। এরপরে আমরা দেখি সঞ্জিত তো পরদিন সকালে ফ্লাইট থাকে আর সেখানে ডোয়াংকে বলে দেয় যে ওর সাথে ডোয়াংও যাবে, কিন্তু এটা বলার পরে ডোয়াং তো কোনো সিটই পাচ্ছিল না, কেননা সব কিছুই বুক হয়ে গিয়েছিল। এরপর যাই হোক সে অনেক কষ্টে একটা সিট ম্যানেজ করে নেয়। এরপর আমরা দেখি সকাল হতে না হতেই ডোয়াং তো বাড়ির সামনে এসেই দাঁড়িয়ে থাকে সানজিকে নেয়ার জন্য। এরপর সানজি এলে ওরা দুজন একসাথে এয়ারপোর্টে যায় আর এয়ারপোর্টে যাওয়ার পরে ডোয়াং এর সাথে ওর স্কুল লাইফের একটা ফ্রেন্ডের দেখা হয়ে যায়। ওর ফ্রেন্ড ওকে বিভিন্ন কথাই বলতে থাকে। একটা ফাঁকে ওর বন্ধু বলে ফেলে, তোমার গার্লফ্রেন্ড কোথায়? তখন ও বলে, কার কথা বলছো? ওর ফ্রেন্ড ওই মেয়েটির কথা বলে, যে মেয়েটির ডোয়াংকে অনেক ডিস্টার্ব করছিল আর যার বাবার মৃত্যু হয়েছিল। এরপর আমরা দেখি সেখানে ডোয়াং বলে, তোমরা ভুল জানতে, সে কোনোদিনই আমার গার্লফ্রেন্ড ছিল না। এটা শোনার পরে তো সানজি বলতে থাকে যে ওই দিন যখন আমি এয়ারপোর্টে গিয়েছিলাম তোমার সাথে আমি একটা মেয়েকে দেখেছিলাম, ওই মেয়েটির কি তোমার গার্লফ্রেন্ড ছিল কিনা? এটা শোনার পরে তো ডোয়াং একটু মুচকি মুচকি হাসতে থাকে। সে বলে, তুমি কি ভেবেছো যে ও আমার গার্লফ্রেন্ড হবে কিনা? আসলে সে তো আমার কলিগ ছিল, আমার তো গার্লফ্রেন্ডই নেই। এরপর আমরা দেখি সানজি তো কিছু ভাবতে থাকে আর এটা ডোয়াং দেখে অনেক মজা নিতে থাকে আর সে মুচকি মুচকি হাসতে থাকে। তারপর আমরা দেখি ডোয়াং সানজিকে ওর হোস্টেলে রেখে যায় আর সেখানে ওর ফ্রেন্ডও থাকে। সানজির ফ্রেন্ড তো ডোয়াংকে দেখে বলে, তুমি এই ছেলেটার সাথে আরো সময় কাটাতে পারো, কারণ এই ছেলেটা হয়তো তোমায় অনেক ভালোবাসে। সানজি বলে, সে তো আমার বড় ভাইয়ের মতো, সে হয়তো বা আমায় ভালোবাসে না, কিন্তু তার ফ্রেন্ড বলে তোমার তার সাথে আরো সময় কাটানো উচিত। এরপর আমরা আবারও ডোয়াংকে দেখতে পাই। ডোয়াং ওর ফ্রেন্ডকে ফোন করে আর ফোন করে বলতে থাকে, আমি তো কনফার্ম হয়ে গিয়েছি যে ওই ছোট্ট মেয়েটি আমাকেই ভালোবাসে। এরপর আমরা আবার সানজিকে দেখতে পাই, ওর ভার্সিটিতে ফ্রেন্ডদের সাথে ছিল। তখন ডোয়াং ওকে ফোন করে আর ফোন করে ওকে লাঞ্চ করার জন্য বলে। এরপর আমরা দেখি ডোয়াং ওকে লাঞ্চ করতে নিয়ে যায় আর সেখানে যাওয়ার পরে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই সানজি যাকে এয়ারপোর্টে দেখেছিল ডোয়াং এর সাথে। এরপর ডোয়াং তো ওর সব ভুল ধারণাই ঠিক করে দেয়। এটা শুনে তো আমাদের সানজি একটু মনে মনে খুশিও হয় যে এখন পর্যন্ত ডোয়াং এর কোনো গার্লফ্রেন্ড হয়নি। সেখানে তো ডোয়াং এর অফিস কলিগরা অনেকেই চলে আসে, এই জন্য ডোয়াং সানজির হাত ধরে তাড়াতাড়ি বের হয়ে যায় আর ওকে নিয়ে একটা শপিং মলে যায়। ওরা দুজন অনেক ভালোই সময় কাটাচ্ছিল। এরই ফাঁকে ডোয়াং ওর জন্য একটা মিল্কশেক নিয়ে আসে আর সানজিটা খাওয়ার সাথে সাথে ওর অ্যালার্জির সমস্যা হয়ে যায়, ওর পুরো মুখ লাল হয়ে যায়। এরপর আমরা দেখি যে ডোয়াং যাতে ওকে দেখতে না পায় তাই ওর মুখটাও ঢেকে রাখে। এরপর ডোয়াং ওকে মেডিসিন দেয় আর তখন ওকে বলতে থাকে যে ছোটবেলায় আমি তোমাকে একটা মিল্কশেকের বোতল দিয়েছিলাম, তুমি তখন এটা কেন নিয়েছিলে? কেননা তোমার অ্যালার্জির সমস্যা ছিল। কিন্তু সানজি ওকে জানায় যে এটা তুমি আমায় দিয়েছিলে, এই বোতলটা আমি আমার কাছে রেখেছি, কিন্তু মিল্কশেকটা আমি খাইনি। এরপরে আমরা দেখি পরদিন সানজির বার্থডে থাকে আর ডোয়াং তো মনে মনে প্ল্যান করতে থাকে যে ওকে একটা স্পেশাল সারপ্রাইজ দিবে। এরপর আমরা দেখি বার্থডে দিন তো আমাদের ডোয়াং এসে হাজির, সানজিকে বার্থডে উইশ করে আর সে বলতে থাকে, আচ্ছা সানজি, তুমি কাকে পছন্দ করো?
তোমার কেমন ছেলে পছন্দ। সঞ্জিত কথাগুলো আবারও এড়িয়ে যায়। তখন ডোয়াং বলে, আচ্ছা তুমি কি আমায় পছন্দ করো? তখন সানজি বলে, না না, এরকম কিছুই নয়, আমি তোমায় পছন্দ করি না। তখন ডোয়াং বলে, আমার তো মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। সানজি তো মুচকি মুচকি হাসতে থাকে, তার মনে পুরা লাড্ডু ফুটছে। এরপর আমরা দেখি ওরা তো বাসে করে মুভি দেখতে যাচ্ছিল। তখন ডোয়ান সানজির হাতটি ওর হাতের উপরে নেয় যাতে ও পড়ে না যায়। এরপর মুভি দেখতে গিয়েও ডোয়াং ওর হাতটি বাড়িয়ে দেয় সানজির হাতটি ধরার জন্য, কিন্তু সানজি বলে, আমাদের এইগুলা করা ঠিক হবে না। তখন ডোয়াং বলে, হ্যাঁ, কারণ তুমি এখনো আমার গার্লফ্রেন্ড হওনি। আর এটা শুনে তো আমাদের সানজির অবস্থা পুরাই খারাপ হয়ে যায়, সে খুবই লজ্জা পেতে থাকে। মুভি দেখা শেষ হলে ডোয়াং ওর ছাদে নিয়ে যায়, যেখানে গিয়েও দেখতে পায় যে সানজির জন্য একটা সারপ্রাইজ পার্টি রেখেছে। সেখানে একটা কেক রাখা আছে, আর এই কেকটি ডোয়াং নিজে হাতে বানিয়েছে। সেখানে ডোয়াং কিছু ক্যান্ডেল লাগাচ্ছিল, আর সানজি তো ডোয়াং সানজিকে বলে, তুমি উইশ করো। এরপর দেখা যায় যে সানজি চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়েছিল। তখন ডোয়াং গিয়ে বলতে থাকে, আচ্ছা সানজি, তোমার কেমন ছেলে পছন্দ? তখন সানজি বলে, আমার লম্বা ছেলে পছন্দ, যে অনেক টল হবে, অনেক কিউট হবে, আর আমার অনেক কেয়ার করবে। তখন এটা শোনার পরে আমাদের ডোয়াং তো তার হাইট মাপতে থাকে। তখন ডোয়াং বলে, আচ্ছা সানজি, আমি যদি তোমায় প্রপোজ করি তাহলে কি তুমি অ্যাকসেপ্ট করবে? তখন সানজি বলে, তুমি এসব কি বলছো? তখন ডোয়াং বলতে থাকে, সানজি, আমি তোমার ভাই হতে চাই না, আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। সানজি তো অনেক লজ্জা পেয়ে যায়। সানজি বলে যে, তুমি তোমার মনের কথা বলেছো, কিন্তু এটা বোঝার জন্য আমাকেও একটু সময় লাগবে, আর তোমার মনের কথা জানলেই আমি বুঝতে পারবো যে আমি তোমায় পছন্দ করি কিনা। এটা শোনার পরে ডোয়াং বলে, এর মানে তুমি চাও আমি তোমায় বারবার প্রপোজ করি? এটা শুনে সানজি বলে, হ্যাঁ, যাতে আমি বুঝতে পারি, আর আমি তো তোমায় না বলিনি। এটা শুনে তো ওরা হাসতে থাকে। সানজি তো মহা খুশি, কেননা ছোটবেলা থেকেও যাকে ভালোবেসেছে সেই ছেলেটি ওকে ভালোবাসে। এরপর আমরা দেখি সানজি হোস্টেলে ফিরে আসে, আর সেখানে ওর বন্ধুদের সব কথাই জানায় যে ডোয়াং ওর মনের কথা বলে দিয়েছে। এটা শুনে ওর ফ্রেন্ডরাও অনেক খুশি হয়ে যায়। সানজি ওর ভাইকে ফোন করে, ওর ভাইকে ফোন করে বলতে থাকে যে, আচ্ছা, আমি কি এখন কারোর সাথে ডেট করতে পারি কিনা, আর সে যদি আমার থেকে বয়স একটু বড় হয়। তখন ওর ভাই বলে যে, তোমার থেকে এত বড় ছেলের সাথে কখনোই ডেট করো না। ডোয়াং সানজিকে একটা বার্থডে গিফট দিয়েছিল, আর এই বার্থডে গিফটটি সে হোস্টেলে এসে খুলে সে দেখতে পায় এটার মধ্যে একটা ক্যামেরা রাখা আছে। তারপর আমরা দেখি সানজি ডোয়াংকে ফোন করে, তাকে থ্যাঙ্কস জানায়। পরদিন সকালে সানজি ওর ভার্সিটিতে যায়, আর এরপর ওর বন্ধুদের সাথে লাঞ্চ করছিল, আর সেই মুহূর্তেই ডোয়াং ওকে মেসেজ করে, ও ওর সাথে দেখা করতে চায়। এই জন্য বারবার বিভিন্ন ডেট বলতে থাকে, কিন্তু সানজির ফ্রেন্ডরা তো ওকে নিষেধ করে দেয়, বলে, তুমি দেখো যে ডোয়াং তোমার সাথে দেখা করার জন্য কতটা উতলা হয়। এরপর আমরা দেখি ডোয়াংও তো নাছোড়বান্দা। একটা সময় গিয়ে সানজি রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ওরা বন্ধুরা সবাই ডোয়াং এর জন্য অপেক্ষা করছিল, ওরা সবাই একসাথে ঘুরতে যাবে, কিন্তু ডোয়াং এর কিছু কাজ পড়ে যায়, আর এই জন্য সে অনেক ব্যস্ত হয়ে পড়ে। এরপর সে সানজিকে ফোন করে, সানজিকে ফোন করে বলে সে আসতে পারবে না। এরপর আমরা দেখি সানজি ওর বন্ধুদের সাথেই ঘুরতে চলে যায়। এরপর ওরা 2 দিন এইভাবেই কেটে যায়। সানজির তো অনেক মন খারাপ থাকে, কারণ ডোয়াং ওকে একদমই সময় দিচ্ছে না। এরপরে আমরা আবার ডোয়াংকে দেখতে পাই, ডোয়াং ওর বাবার সাথে দেখা করতে গিয়েছে। ওর বাবাকে দেখে ওর ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ওর বাবা একদিন গাড়ি চালাচ্ছিল, আর তখন একটা লোকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওর বাবা অনেক ভয় পেয়ে যায়, এজন্য সে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে ও তার স্ত্রী আর ডোয়াংকে জানায়। ডোয়াং তো অনেক রেগে যায়। ডোয়াং বলে, লোকটিকে আপনার বাঁচানো উচিত ছিল, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল, আপনি পুলিশ
পুলিশকে গিয়ে স্যালেন্ডার করে ফেলেন। কিন্তু ওর বাবা তো অনেক ঘাবড়ে যায়, আর এই জন্য ওর বাবা উপর থেকে লাফ দেয়। আর তারপর থেকে ওর বাবার এই অবস্থা, আর ওর বাবার এই অবস্থার জন্য ও নিজেকেই দায়ী করে। এরপর দেখা যায় কিছুদিন পর ওর মাও অনেক অসুস্থ হয়ে যায়, আর ওর মাও মারা যায়। আর তখন থেকেই ডোয়াং অনেক একা হয়ে পড়ে। এরপরে আমরা আবারও ডোয়াংকে দেখি। ডোয়াং অফিস করে বাসায় ফিরছিল, তখন সে সানজিকে ফোন করে, আর ফোন করে বলতে থাকে, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমরা একসাথে ডিনার করতে পারি। আর ওর বন্ধুরা তো এটা বুঝে ফেলে, এই জন্য তারা সানজিকে ফোনে কথা বলতে বলতেই রেডি করে দেয়। এরপর আমরা দেখি ওরা দুজন ডিনার করতে যায়, কিন্তু সানজির মন তো অনেক খারাপ থাকে, কেননা দুদিন হলো ডোয়াংকে একটু সময় দিচ্ছে না। আর ডোয়াংও তো এটা বুঝতে পারে যে ওর জন্যই সানজির মন অনেক খারাপ রয়েছে। এরপর আমরা দেখি যে ওরা অনেক মজা করে, বিভিন্ন ডিশ খায়। ফেরার পথে ডোয়াং ওকে আবারও দেখা করতে বলে, বলে যে তুমি কাল আমার সাথে আবার দেখা করো। তখন সানজি বলে, কাল আমার ক্লাস আছে, আর এই জন্য কাল তোমার সাথে আমার দেখা হবে না। এরপর আমরা দেখি সানজির ক্লাসে তো ডোয়াং গিয়ে উপস্থিত। সানজি চোখ খুলেই দেখে ডোয়াং তার পাশে বসে আছে, আর সে তো ভীষণ লজ্জা পেয়ে যায়, সে কি করবে বুঝতে পারে না। আর ক্লাসের সবাই ওদের দেখতে থাকে, আর ওর বন্ধু তো ছবি তুলে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেয়। তারা অনেক এক্সাইটেড হয়ে যায়, ওদের দুজনকে অনেক কিউট লাগছিল। সানজি এতটাই লজ্জা পেয়ে যায় যে ও টেবিলে মুখ লুকিয়ে ফেলতে চায়, আর তখন তো আমাদের ডোয়াং দূর থেকে ওকে একটা কিস করে দেয়, আর সানজি ভীষণ লজ্জা পেয়ে যায়। এরপর আমরা দেখি সানজিও ডোয়াংকে একটা কিস করে বসে। তখন ডোয়াং বলে, এখন আমি বুঝতে পেরেছি তুমিও আমাকে পছন্দ করো। তখন সানজি বলে, এরকম কোনো কিছুই নয়, আমি এমনিতে তোমায় কিস করেছি। ক্লাস শেষ হয়ে যায়, ওরা দুইজন ক্যাম্পাসে হাঁটছিল। আমাদের হ্যান্ডসাম ডোয়াং আর মিষ্টি মেয়ে সানজিকে তো খুবই কিউট লাগছিল, দুজনকে বেশ মানাচ্ছিল। ওর বন্ধুরাও ওকে দেখে অনেক খুশি হয়। এরপর আমরা দেখি সেখানে বাস্কেটবল খেলা হচ্ছিল। মিন একটু অসুস্থ হয়ে পড়ে, এই জন্য সবাই ডোয়াংকে ডাকতে থাকে। তখন ডোয়াং সানজিকে জিজ্ঞেস করে যে আমি কি খেলতে যাব কিনা। তখন সানজি বলে, তুমি কি খেলতে পারবে? তখন ডোয়াং বলে, দেখো আমি কি করি। এরপর আমরা দেখি ডোয়াং তো ওদের সাথে গিয়ে খেলতে থাকে, আর সে খুব ভালো খেলে। এরপর আমরা সানজিকে দেখি, সানজি ওর ভাইকে ফোন করে। ওর ভাইকে ফোন করে বলে এবার গ্রীষ্মের ছুটিতে সে বাড়ি যাবে না, কেননা সে ইন্টার্নশিপ করতে চায়। কিন্তু ওর ভাই তো বলে তোমায় বাড়ি আসতেই হবে, তা না হলে আমি তোমায় গিয়ে নিয়ে আসবো, নাকি তুমি ওই বুড়ো বয়ফ্রেন্ডটার সাথে সময় কাটাতে চাও। কিন্তু সানজি তো ওর ভাইয়ের কোনো কথাই শুনে না। ডোয়াং সানজিকে ফোন করে আর বলতে থাকে আমি তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু সানজি বলে আমি তো আজকে অনেক বিজি, আর এই জন্যই আসতে পারবো না। আর এটা বলার পরে ডোয়াং খেয়াল করে ওর পাশে একটা ছায়া এসে দাঁড়িয়েছে। সে পিছন ঘুরতেই দেখে সানজি তার কাছেই আছে। আসলে আজকে ডোয়াংয়ের বার্থডে ছিল, এই জন্য সানজি ওকে সারপ্রাইজ দিয়েছে। এরপর আমরা দেখি ডোয়াংকেও একটা জায়গায় নিয়ে যায়, আর সেখানে তো সানজি খুব সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। এরপর আমরা দেখি সানজি ওর জন্য রান্না করে, কিন্তু সে তো প্রথমবার রান্নাঘরে গিয়েছে, তাই কিছু উল্টোপাল্টা কাজ করে ফেলে, আর ডোয়াং দূর থেকে এটার মজা নিচ্ছিল। এরপর আমরা দেখি যে সানজি ওর জন্য নুডলস বানায়, আর এই ডিশটা খেয়ে তো আমাদের ডোয়াং অনেক খুশি হয়ে যায়। এবার কেক কাটার সময় চলে আসে, তখন সানজি বলে তুমি 3টা উইশ করো। এরপর আমরা দেখি সানজি জিজ্ঞেস করে তুমি কি উইশ করলে। তখন ডোয়াং তাকে জানায় আমি তো একটা উইশই করেছি, আমি তোমাকে সবসময় আমার কাছেই চাই। এটা শুনে সানজি একটু লজ্জা পেয়ে যায়। এরপর আমরা দেখি যে ডোয়াং সানজিকে কেক দিতে যায়, আর তখন সে সানজির হাতটি ধরে ফেলে আর বলতে থাকে সানজি তুমি আমার প্রথম ভালোবাসা, আমি আগে কাউকেই ভালোবাসিনি, আমি প্রথম থেকেই তোমাকেই ভালোবাসি। আর এটা বলে তো সে সানজিকে কিস করে। আর এখানে খুবই
সুন্দর একটা মোমেন্ট সৃষ্টি হয় আর সানজি ওকে কিস করে। এরপর আমরা দেখি যে ডোয়াং সানজিকে বলতে থাকে, আমার সম্পর্কে তোমার বেশ কিছু কথা জানার আছে, সব কথাই তোমাকে আমি বলতে চাই। আমি অনেক সাধারণ একটা ছেলে, আমার বাড়ি নেই, শুধু একটা গাড়ি আছে। তোমার আমার সাথে থাকতে একটু কষ্ট হয়ে যাবে। তখন সানজি বলে, আমার কোনো কষ্টই হবে না, তুমি আমার পাশে থাকলে আমার আর কোনো কিছুরই দরকার নেই। পরদিন সকালে সানজি লাইব্রেরিতে যাচ্ছিল স্টাডি করার জন্য, কিন্তু ডোয়াং তো ওকে সাথে করে ওর বাসায় নিয়ে আসে। এরপর বলে, তুমি আমার চোখের সামনে স্টাডি করো আর আমি শুধু তোমাকেই দেখতে চাই। কিন্তু সানজি তো অনেক আনকমফোর্টেবল ফিল করছিল। এরপরে সে ডোয়াংয়ের কাছে যায় আর গিয়ে ওর মুখটা বারবার ঘুরিয়ে ওকে দেখিয়ে দেয় আর বলে, এখন দেখা হয়েছে তো এখন আমায় পড়তে দাও। এরপর আমরা দেখি যে ডোয়াং তো সানজিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি তোমায় এতটুকু দেখতে চাই না, আমি তোমায় সবসময় আমার চোখের সামনে দেখতে চাই। কিন্তু সানজি তো ভীষণ লজ্জা পেয়ে যায়। এরপর আমরা দেখি ওরা দুইজন ডিনার করে আর এরপরে আমরা দেখতে পাই যে সানজি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে আর এরপরে সে তো নিচে পড়ে যায়, কেননা তখন ডোয়ান মাত্রই রুমে ঢুকেছিল। ডোয়াং তো গিয়ে বলতে থাকে, সানজি তুমি কি করছো? তখন সানজি বলে, আমি এখানে পড়ছি, আমার এখানে পড়তেই ভালো লাগছে। এরপর আমরা দেখি আমাদের ডোয়াং তো সানজিকে বিছানায় শুয়ে দেয় আর ওর উপরে গিয়ে ডোয়াং কথা বলে, এখন তোমার কেমন লাগছে? সানজি অনেক লজ্জা পেয়ে যায়। আসলে অনেক একটা রোমান্টিক সিন দেখতে পাই আমরা। এরপর আমরা দেখি ডোয়াং তো সানজিকে ওর হোস্টেলে পৌঁছে দিয়ে আসে। এরপরে ওর ফ্রেন্ডকে ফোন করে আর বলতে থাকে যে সানজিও আমাকে ভালোবাসে। তখন ওর ওই ফ্রেন্ডটি ওদের গ্রুপে জানিয়ে দেয় যে ডোয়াংয়ের একটা গার্লফ্রেন্ড হয়েছে, কিন্তু গার্লফ্রেন্ডটির নাম বলে না। এরপরে সিনে আমরা দেখি সানজি ওর বান্ধবীকে বলে যে ডোয়াং ওর কাছে আসলে তার অনেক নার্ভাস লাগে, এই জন্য ওর বান্ধবী ওকে কিছু ট্রিপস দেয়। এরপর সানজি ডোয়াংয়ের সাথে একটা জায়গায় ঘুরতে যায় আর সেখানে ওরা অনেক মজা করতে থাকে। তখন সানজি এক ফাঁকে বলে ফেলে, আমি তোমায় কিস করতে চাই। তখন ডোয়াং বলে, ঠিক আছে, তুমি পারলে আমায় কিস করো। এরপর আমরা দেখি সানজি বারবার ট্রাই করে, কিন্তু ডোয়াং তো দুষ্টুমি করে ওর সামনে থেকেই সরে যাচ্ছিল। এরপর একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাই সানজি ওকে ছোট্ট করে একটা কিস করে, কিন্তু ডোয়াং ওকে বলে এটাকে কিস বলে না, এটা বলে সে প্রপারলি সানজিকে একটা কিস করে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। সানজির এক্সামও শেষ হয়ে যায়। সে ইন্টার্নশিপের জন্য একটা কোম্পানিতে যায়, তার ফ্রেন্ডরাও থাকে সেইখানে। এরপর আমরা দেখতে পাই যে ওই কোম্পানিতে একটি মেয়ে থাকে। ডোয়াংকে যে মেয়েটা অনেক ডিস্টার্ব করছিল তার বান্ধবী থাকে সানজির বস। সানজি তো বুঝে যায় সে একটা ছোটখাটো বিপদে পড়তে যাচ্ছে। এরপর আমরা দেখি যে ওই মেয়েটি সানজির সাথে অনেক খারাপ আচরণ করে, তাকে সব কাজের পেশার ওর ঘাড়ে বুঝিয়ে দেয় আর তাকে অনেক কথা শোনায়। এতে করে সানজির মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন তার সাথে ডোয়াং দেখা করতে আসে, কিন্তু ডোয়াংকে তো সে কোনো কথাই বলে না। এরপর আমরা দেখি ওরা দুইজন ডিনার করে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু সানজি তো ডোয়াংকে কোনো কথাই বলে না। এদিকে তার বসও তাকে অনেক প্রেশার ক্রিয়েট করতে থাকে। এরপর আমরা দেখি যে তার ওই লেডি বসটি ওর ফ্রেন্ডে বলে দেয় যে সানজি এখানে কাজ করে, অর্থাৎ ডোয়াংয়ের গার্লফ্রেন্ড। সানজি প্রায় অনেক আপসেট থাকে আর ডোয়াং তাকে বারবার জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, কিন্তু সানজি তো কিছুই তাকে বলে না। এরপর আমরা দেখি সানজির অফিস থেকে একটা পার্টি থাকে আর সেখানে সব ইন্টার্ন করে তাদের নিয়েই করা হচ্ছে। সানজির বস তো ওর বান্ধবীকে আগে বলে রেখেছে যে ওই দিন ওরা পার্টিতে যাবে। এরপর আমরা দেখি সেখানে ওরা পার্টিতে যায়। সানজি কিছুক্ষণ পরে সেখান থেকে বের হয়ে যায়। সে বের হলে ওই মেয়েটিকে দেখতে পায়। তখন ওই মেয়েটি সানজিকে থামিয়ে দেয়, বলে তোমার সাথে আমার কথা আছে, কিন্তু সানজি তো তার সাথে কোনো কথাই বলতে চায় না। এরপরে মেয়েটি ডোয়াংয়ের সম্পর্কে অনেক আজে বাজে কথা বলতে থাকে। তখন সানজি তাকে বলে যে ডোয়াং যেমনই হোক না কেন আমি ওকে অনেক ভালোবাসি, তোমার কোনো কথাতেই আমি ডোয়াংয়ের লাইফ থেকে সরে যাব না।
মেয়েটি সানজিকে ডোয়াংয়ের বিষয়ে বিভিন্ন কথা বলেও কোনো কাজ হয় না। সানজি তো তার সিদ্ধান্তে অটুট থাকে। এরপর আমরা দেখি সানজি বাইরে চলে আসে, আর তখন সেখানে তাকে রিসিভ করার জন্য আমাদের ডোয়াং চলে আসে। ডোয়াং তার জন্য কিছু খাবারও নিয়ে আসে। এরপর আমরা দেখি সানজি খাবারগুলো খায় আর ওর সাথে কথা বলছিল, কিন্তু সানজির মনটা একটু খারাপ ছিল। তখন ডোয়াং বলে, তোমার কি হয়েছে? এরপর আমরা দেখি সানজি ওর কার্ডটি বের করে দেয় আর বলে, ডোয়াং, এর মধ্যে 5,000 টাকা আছে, এই টাকাগুলো তুমি তুলে নিও আর এটা জমাতে হবে। তখন ডোয়াং বলে, তুমি এটা কেন বলছো? তখন সানজি বলে, আমি ছোট সময় তোমাকে বলেছিলাম আমি বড় হয়ে তোমায় অনেক টাকা দিব। তখন ডোয়াং বলে, তোমার এই টাকা লাগবে না। তখন সানজি বলে, এটা আমি তোমার জন্য দিচ্ছি না, এই টাকাটা আমাদের জন্যই। আমাদের একটা বাড়ি কিনতে হবে আর এই জন্য প্রচুর টাকা জমাতে হবে। এখন থেকে আমি যত টাকায় জমাবো সব কিছুই বাড়ির জন্যই। তখন ডোয়াং তার ওয়ালেটটি বের করে দেয় আর বলে, আসলে আমি অনেক টাকা খরচ করে ফেলি, এখন থেকে আমি তোমাকে সব টাকা দিব আর আমরা দুইজন টাকা জমাবো যাতে আমরা সুন্দর একটা বাড়ি কিনতে পারি। এরপর আমরা দেখি সানজি নেক্সট দিন তার অফিসে যায় আর এরপর ডোয়াংকে নিতে আসে, তাকে হোস্টেলে দিতে যায়। আর তখন সানজির ভাইয়ের ফোন আসে। তখন সানজির ভাই ফোন করে বলে, সানজি তুমি কোথায় আছো? তখন সানজি বলে, আমি হোস্টেলে যাচ্ছি। তখন তার ভাই বলে, তুমি কি একটা ছেলের হাত ধরে হাঁটছো? তখন সানজি বলে, না, আমি একাই যাচ্ছি। এটা বলতে বলতে তার ভাই তো ওদের সামনে এসে দাঁড়ায় আর ডোয়াং আর সানজি ওর ভাইকে দেখে ঘাবড়ে যায়। তখন ওর ভাই বলে, সানজি তুমি আমার কাছে চলে এসো, আমি তোমায় হোস্টেলে পৌঁছে দিচ্ছি। তখন ডোয়াং বলে, সানজির আসলে কোনো দোষী নেই, আমি সানজিকে প্রপোজ করেছি আর আমি ওকে আগে ভালোবাসতাম। তখন দেখা যায় ওর ভাই বলে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, সানজি তুমি আমার সাথে চলে এসো। এরপর আমরা দেখি ডোয়াংয়ের থেকে ওর ভাই তো সানজির ব্যাগটা নিয়ে নেয় আর এরপরে ওরা দুজন মিলেই সানজিকে হোস্টেলে রেখে আসে, কিন্তু ওর ভাই তো বেশ রেগেছিল। এরপর আমরা দেখি সানজিকে হোস্টেলে দিয়ে আসে আর এরপর সানজির ভাই তো ডোয়াংকে মারতে থাকে, কিন্তু ডোয়াং ওকে কিছুই বলে না। ডোয়াং শুধু বলে, সানজির কোনোই দোষ নেই, আমি সানজিকে ভালোবেসেছি আর আমি ওকে প্রপোজ করেছি। কিন্তু সানজির ভাই তো বেশ রেগে থাকে, সে শুধু বলে, আরে তুমি আমার বোন ছাড়া আর কাউকেই পেলে না কেন? তুমি আমার বোনকেই কেন ডেট করতে গেলে? আমার বোনটা এখনো অনেক ছোট। এটা বলে সে আবারও তাকে মারতে থাকে। এরপর আমরা দেখি ওর ভাই একটা জায়গায় বসে থাকে, কিন্তু ডোয়াংও ওর পাশে গিয়ে বসে, যত হলেও তারা ছোট্টবেলার ফ্রেন্ড। এরপর আমরা দেখি সানজির ভাইয়ের রাগ একটু কমে আসে, সে বলে, চলো, আমি তোমার বাড়ি যেতে চাই, আমি এখানে এসেছি কোথায় থাকবো। এরপর আমরা দেখি ওরা দুজন মিলে ডোয়াংয়ের বাসায় যায়। এরপর ওর ভাই ওইখানে গিয়ে দেখতে পায় যে সানজির একটা স্যান্ডেল আছে আর ফ্রিজ ভর্তি সানজির কিছু খাবারও আছে। তখন ওর ভাই তো বুঝেই যায় যে ওদের সম্পর্কটা অনেক দূর এগিয়ে গিয়েছে। এদিকে সানজির তো অনেক টেনশন হচ্ছিল, এই জন্য সে ডোয়াংকে ফোন করে আর বলতে থাকে যে আমার ভাই তোমার সাথে কোনো উল্টাপাল্টা কাজ করেছে কিনা। তখন ডোয়াং বলে যে ওর ভাইয়ের রাগ একটু কমে গিয়েছে আর ওর সাথে কিছুই করেনি। এরপর আমরা দেখি সকালবেলা হলে সানজি ওদের দুজনের সাথে দেখা করে। তখন সে দেখতে পায় যে ডোয়াংয়ের মুখে মাস্ক লাগানো আছে। এরপরে সে তো জোর করে মাস্কটি খুলে ফেলে আর দেখতে পায় যে ওর মুখে একটা চোট আছে। ও তো বুঝে যায় যে রাতে ওর ভাই ওকে মেরেছে। এরপর আমরা দেখি রেস্টুরেন্টের মধ্যে ঢুকে সানজি তোর ভাইকে মারতে থাকে আর বলতে থাকে, তোমার এত সাহস কে দিয়েছে? তুমি আমার বয়ফ্রেন্ডকে কেন মেরেছো? ওর কোনো দোষই নেই আর তুমি ওর গায়ে কেন হাত দিয়েছো? এটা বলে আর ওর ভাইকে বেশ মারতে থাকে। তখন ওর ভাই বলে যে ও আমাকে মেরেছে, দেখো আমার এখানে লেগেছে। কিন্তু সানজি তো ওর দিকে তাকাই না। এরপর আমরা দেখি সানজি এখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর ঘুরে ফিরে আবার ওইখানে চলে আসে, কিন্তু সে তো ওর ভাইয়ের দিকে তাকাচ্ছিলই না।
এরপর আমরা দেখি ওরা ওইখানে খাবার খায়। সে তো ওর ভাইকে ইচ্ছা করে দেখিয়ে দেখিয়ে ডোয়াংকে খাইয়ে দিচ্ছিল। আর ওর ভাই বলে, ইস, আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আর সে আমায় এইরকম করে খাইয়ে দিত। এরপর দেখা যায় সানজির ভাই বলে, তোমরা ভুলে যেও না আজ যে আমি সামনে আছি। তখন সানজি বলে, আমি তো তোমাকে টোটালি ইগনোর করে দিয়েছি। এরপর আমরা দেখি ওরা খাবার খেয়ে বাসায় ফিরছিল, আর তখন ওর ভাই তো ঘুমিয়ে পড়ে গাড়ির মধ্যেই। এরপর আমরা দেখি সানজির হোস্টেল চলে আসে। তখন ডোয়াং সানজিকে একটা কিস করে, আর যাতে তার ভাই দেখতে না পায় এই জন্যই তারা খেয়াল করে। ডোয়াং বলতে থাকে, আমি সারাদিন এটার অপেক্ষাতেই ছিলাম। এরপর আমরা দেখি সানজি ওর ভাইকে ডেকে তোলে আর বলতে থাকে, তুমি গাড়ি চালাও, আমার বয়ফ্রেন্ডকে তুমি ড্রাইভার ভেবেছো কিনা। এরপর দেখি ওরা ওইখানে সানজিকে নামিয়ে দেয়, আর এরপরে ডোয়াং আর ওর ফ্রেন্ড ওদের বাসায় আসে। সানজির ভাই ডোয়াংকে বলে দেয় যে সানজির অফিসে এরকম ওকে ডিস্টার্ব করছে। তখন তো ডোয়াং বুঝে ফেলে। এরপর আমরা দেখি যে ডোয়াং ওই মেয়েটির সাথে দেখা করে আর তাকে একটা পুলিশ নোটিশ ধরিয়ে দেয়। সে বলতে থাকে যে আমার গার্লফ্রেন্ডকে আর একবার বিরক্ত করলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এরপর আমরা দেখি অফিসে সানজির আইডিয়া ওর বসের অনেক ভালো লাগে, এই জন্য তারা সবাই সানজিকে বাহবা দেয়। কিন্তু ওই মেয়েটি তো সানজিকে তারপরেও অনেক কথা শুনিয়ে দেয়। সানজির অফিস থেকে বের হয়ে আসে, আর সেখানে ওর ভাইও থাকে। ওর ভাইকেই সব কথা বলতে থাকে। এরপর আমরা দেখি সেখানে ডোয়াং আসে। ডোয়াংকে ওর ভাই সব কথা বলতে চাচ্ছিল, কিন্তু সানজি তো তাকে নিষেধ করে দেয়। এরপর আমরা দেখতে পাই সানজির ভাই বাসায় ফিরে যাচ্ছিল। তখন সে যাওয়ার পথে সানজিকে বলে যাচ্ছিল যে তোমার ভালোবাসাকে আমি মেনে নিলাম, আর তোমার ভালোবাসাকে তোমার কাছে রেখে গেলাম। ডোয়াং সানজিকে হোস্টেলে রাখতে চাচ্ছিল। তখন ডোয়াং সানজিকে বলে, আমি তোমার বিষয়ে সব কথাই জেনে গিয়েছি। তোমাকে কেউ একজন ডিস্টার্ব করতো, এটাও আমি জানতে পেরেছি, কিন্তু তোমার উচিত ছিল আমাকে আগে থেকেই বলার। আমি এটার সমস্যার সমাধান করে ফেলেছি, তোমাকে ওরা আর ডিস্টার্ব করবে না। এরপর আমরা দেখি সানজিকে ডোয়াং একটা জায়গায় নিয়ে যায়, আর একটা বাড়ি ছিল সেটা। এরপর আমরা দেখি সানজি বলে, বাড়িটা তো অনেক সুন্দর। তখন ডোয়াং বলে, এটা আমাদেরই বাড়ি, এটা আমি কিনে ফেলেছি। তখন সানজি বলে, এখানে কি আমরা এখন একসাথে থাকবো নাকি? কিন্তু ডোয়াং বলে, আমরা বিয়ের পর এখানেই থাকবো, কিন্তু এখন দুজন দুজনের জায়গাতেই থাকবো। এরপর আমরা দেখি সানজি ওর হোস্টেলে চলে আসে। ওর হোস্টেলের এসিটি নষ্ট হয়ে যায়, আর ভার্সিটি বন্ধ থাকায় এটা এখন সারাও হবে না। সানজি ডোয়াংকে ফোন করে। তখন ডোয়াং বলে যে ওদের ওই ফ্ল্যাটটিতে যেতে। তখন ওরা দুজন ওই ফ্ল্যাটটিতে যায়। এরপর আমরা দেখি সানজি ফ্রেশ হয়ে আসে, কিন্তু সে ডোয়াংয়ের সাথে একই জায়গায় থাকতে খুবই আনকমফোর্টেবল ফিল করছিল। সে ভীষণ লজ্জা পাচ্ছিল। এরপর আমরা দেখি যে ডোয়াং গেম খেলছিল। তখন সানজি তাকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? ডোয়াং তাকে জানায় যে সে গেম খেলছে। এরপরে সানজি বলে, আমিও খেলতে চাই। এরপর আমরা দেখি ডোয়াং তো সানজিকে ওর কোলের মধ্যে নিয়ে নেয়। এরপর ওরা অনেক কাছাকাছি চলে আসে, দুজন গেম খেলতে থাকে। সানজি ভীষণ লজ্জা পাচ্ছিল। এরপর আমরা দেখি ওরা অনেক কাছাকাছি চলে আসে। ডোয়াং তো সানজিকে কিস করে বসে, আর দুজন অনেক কাছাকাছি চলে আসে। সানজি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এইভাবেই ওদের বেশ কিছুদিন কাটতে থাকে। দুইজন দুইজনের মতো অনেক বিজি হয়ে যায়, দুজনের সাথে দেখাই হয় না। এরপর আমরা দেখি সানজিও অফিসে বেশ ভালো কাজ করতে থাকে, আর ডোয়াংও ও ভালো কাজ করে। ওদের একটা নতুন প্রজেক্ট চলছিল, যেটা ওরা সাকসেস পেয়ে যায়। এরপর আমরা দেখি একদিন সানজি আর ডোয়াং ঘুরতে যাওয়ার প্ল্যান করে। সানজি বলে সে সমুদ্রের পাড়ে যেতে চায়, সেখানে ওরা টেন্ট বসিয়ে কিছু সময় কাটাতে চায়। এরপর সকালবেলা ঘুম থেকে উঠলে দেখে সে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা দেখে তো সানজির মনটা খারাপ হয়ে যায়, কিন্তু আমাদের ডোয়াং তো রুমের মধ্যেই তাঁবু টানিয়ে ফেলে, ওরা সেখানে অনেক মজা করবে।
এরপর আমরা দেখি ওরা কাজ করতে করতে আবারও দুজনারই কাছাকাছি চলে আসে। আর সেই মুহূর্তে আমাদের সানজির মায়ের কল আসে। সানজি তো মায়ের সাথে কোনো রকম কথা বলেই ফোনটা রেখে দেয়। এরপর আমরা দেখি সানজির ইন্টার্নশিপ শেষ হয়ে যায়, তার ভাই তাকে নিতে আসে। এরপর দেখা যায় ওরা বাসায় চলে যায়। ওকে দেখে বাবা মা তো অনেক খুশি হয়। এরপর সানজি ওর ভাইয়ের সাথে ডোয়াংয়ের বিষয়ে কথা বলছিল, ওর মা তো এটা একটু শুনে ফেলে। এরপর সানজির মা সানজির বাবাকে বলতে থাকে যে সানজি কারোর সাথে ডেট করছে। এটা শুনে বাবা তো আর দর্শ হয় না, বাবা সানজির কাছে চলে যায় আর তাকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি কাকে ডেট করছো। সানজি তো বাবাকে কিছুই বলে না। এদিকে ডোয়াং তো সানজিকে অনেক মিস করতে থাকে। সে সানজিকে বারবার ফোনে বলতে থাকে যে আমি তোমায় অনেক মিস করছি, খুব অল্প সময়ের মধ্যেই আমি ওইখানে আসব তোমাকে দেখার জন্য। এরপর আমরা দেখি বাবা মা দুজনই সানজির সাথে কথা বলে যে তুমি কাকে ডেট করছো। তখন সানজি তো ডোয়াংয়ের কথা বলে দেয় যে সে ডোয়াংয়ের সাথে ডেট করছে, কিন্তু তার বাবা মার মুখ দেখে বোঝা যায় তারা খুব একটা খুশি নয়। সানজি আর সানজির ভাই ডোয়াংকে এয়ারপোর্টে নিয়ে আসতে যায়। এরপর আমরা দেখি ডোয়াং তো পিছন থেকে সানজিকে জড়িয়ে ধরে। এরপরে ডোয়াং আর সানজি গাড়ির পিছন ছিটে গিয়ে বসে। ওর ভাই তখন বলতে থাকে তোমরা ভুলে যেও না যে আমি এইখানে আছি। এরপর আমরা দেখি যে ওরা একটা রেস্টুরেন্টে যায়, আর যেখানে ডোয়াং আর ওর ভাইয়ের সব বন্ধুরাও ছিল। সবাই ডোয়াং আর সানজিকে দেখে তো অবাক হয়ে যায়। তখন ডোয়াং বলে এটাই আমার গার্লফ্রেন্ড। এরপর আমরা দেখি ওইখানে সবাই অনেক মজা করে। সানজির ভাই সানজির সাথে মজা করে, ও মিথ্যে মিথ্যে বাবাকে ফোন করে আর বলে যে বাবা তোমার মেয়ের বয়ফ্রেন্ডের সাথে বসে আছে। এরপর আমরা ডোয়াং আর সানজিকে দেখতে পাই। ডোয়াং সানজিকে ওর বাসা পর্যন্ত পৌঁছে দিতে আসে। এরপর বাসার কাছাকাছি চলে আসলে আমাদের ডোয়াং সানজিকে ছোট্ট একটা চুমো দেয়। সানজি গুড বাই জানিয়ে ভিতরে চলে যায় আর ডোয়াংও ওইখান থেকে চলে যায়। এরপর আমরা সানজি আর সানজির মাকে দেখতে পাই। সানজির মা সানজিকে নিয়ে একটু ওয়ারিড থাকে। এরপরে সে সানজির কাছে যায় আর গিয়ে বলতে থাকে সানজি ডোয়াংয়ের সাথে তুমি ডেট করছো এটা আমরা জানি, কিন্তু তুমি বুঝতে পারছো না, কেননা তুমি অনেক ছোট। ডোয়াং তোমার জন্য পারফেক্ট নয়, তুমি ডোয়াংয়ের ফ্যামিলি সম্পর্কে হয়তো বা কিছুই জানো না। তখন সানজি বলে আমি সবই জানি, কিন্তু এখানে তো ডোয়াংয়ের কোনো দোষই নেই। এরপর আমরা দেখি সানজি এই বিষয়টা নিয়ে বেশ ওয়ারিড থাকে। তখন সেইখানে ডোয়াং আসে। ডোয়াং তো তাকে দেখে বলে তোমার কি হয়েছে, তুমি মনে হচ্ছে অনেক আপসেট। কিন্তু সানজি বলে আমি তোমার সাথে থাকলে আমার কোনো কিছুই মনে থাকে না, তোমার সাথে থাকলে আমি সবসময়ই ভালো থাকি। ডোয়াংকে সানজির বাবা মা ওদের বাসায় ডাকে। ডোয়াং ওদের বাসায় যায়। তখন সানজির বাবা বলতে থাকে ডোয়াং তুমি যথেষ্ট বড় হয়েছো, তুমি অনেক বেশি ম্যাচুরেড, কিন্তু সানজি এখন অনেক ছোট, তাই ও ওর জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। আমি তোমায় কি বলছি হয়তোবা তুমি বুঝতে পারছো। ডোয়াংয়ের তো আর বুঝতে কোনো কিছুই বাকি থাকে না। ডোয়াং যখন ওদের বাড়িতে আসে তখন সানজি আর সানজির ভাই থাকে না, আর এই সুযোগেই ওর বাবা এইসব কথা বলে নেয়। এরপর আমরা দেখি সানজি বাসায় ফিরে আসে। এরপর বাবার সাথে জিজ্ঞেস করে যে ডোয়াংয়ের সাথে কি কথা হয়েছে, কিন্তু বাবা তো সঠিক করে কিছুই বলে না। এরপর আমরা দেখতে পাই সানজি ডোয়াংকে ফোন করে। তখন ডোয়াং তাকে জানায় যে তার ইমিডিয়েটলি চলে আসতে হয়েছে। সানজি তো বুঝে ফেলে যে তার বাবার কিছু কথায় হয়তো বা ওখান থেকে চলে গিয়েছে, আর ডোয়াংও অনেক এড়িয়ে এড়িয়ে কথা বলতে থাকে। এরপর আমরা দেখি পরদিন সকালে সানজি তো ব্যাগ গুছিয়ে রেডি হয়ে যায়, সে চলে যাবে। তখন তার মা জিজ্ঞেস করে সানজি তুমি কেন চলে যাচ্ছ? তখন সানজি বলে আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আর আমি ডোয়াংকে ছাড়া আর কোনো কিছুই চাই না। ডোয়াং আমার ছোট্টবেলার ভালোবাসা। এটা বলে সেখান থেকে সে চলে আসে। এরপর সে এয়ারপোর্টে আসে। এয়ারপোর্টে এসে সে ডোয়াংকে ফোন করে যে আমি এয়ারপোর্টে আছি। আর এই মোমেন্টটা সেই কত বছর আগের মতোই, ছোট্ট সানজি যখন এয়ারপোর্টে এসেছিল সে নিজেকে সেই একই জায়গায় ভাবতে থাকে। এরপর আমরা দেখি সেখানে ডোয়াং চলে আসে। তখন
সানজি ডোয়াংকে বলে, তুমি আমার ছোট্টবেলার ভালোবাসা। আমি যেদিন তোমায় প্রথম দেখেছিলাম আমি তখন তোমার নামটাও জানতাম না, আর তোমার নামটা ভালো মতো উচ্চারণও করতে পারতাম না। আমি ঠিক সেই সময় থেকেই তোমাকে ভালোবাসি। আর সে দুটো কাগজ নিয়ে আসে, সেই ছোট্ট সময়ে যখন সে ডোয়াংয়ের নামটা লিখেছিল, ঠিক আঁকাবাঁকা করে। এরপর আমরা দেখি ডোয়াংয়ের চোখটা পানিতে ভরে যায়, আর সানজি বলতে থাকে, আমি তোমায় ছাড়া আর কাউকেই চাই না, তুমি আমাকে ছেড়ে প্লিজ চলে যেও না। আমি ভেবেছি তুমি আমার বাবার কথায় আমায় ছেড়ে চলে যাবে। তখন আমরা দেখি আদর করে আমাদের সানজির মুখে হাত দেয়, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই মোমেন্টটা অনেক ইমোশনাল ছিল, কিন্তু তারপরেও এই ফিলিংসটা আসলে অনেক সুন্দর একটা ফিলিংস। এরপর আমরা দেখি তখন ডোয়াং বলতে থাকে, সানজি আমি তোমায় রেখে কোনোদিনই কোথাও যাব না, আর তুমিও আমার প্রথম ভালোবাসা। তখন আমরা দেখতে পাই ডোয়াং সানজিকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখি ডোয়াং আর সানজি ওদের ফ্ল্যাটটিতে আসে। ডোয়াং অনেক আপসেট থাকে, ওই কাগজ দুইটা ও দেখতে থাকে আর ভাবতে থাকে, ওই দিন আমি যদি সানজির কথাগুলি ভালো করে শুনতাম, আমি যদি ওর চোখের ভাষাটা বুঝতে পারতাম, তাহলে এতগুলো বছর নষ্ট হয়ে যেত না। তখন সেখানে সানজি আসে, আর ও এসে দেখতে পায় যে ডোয়াং অনেক আপসেট আছে। তখন বলে, তোমার কি হয়েছে? তখন ডোয়াং বলে, আমি তোমায় কেন বুঝতে পারিনি। তখন সানজি বলে, তুমি এখন আমার কাছেই আছো, আর আমি সারা জীবন তোমার কাছেই থাকতে চাই। এরপর আমরা দেখি ওরা দুজন দুজনকে কিস করে, আর ওরা দুজনের অনেক কাছে চলে আসে, ভালোবাসার একটা সুন্দর মোমেন্ট চলে আসে। এরপর আমরা দেখতে পাই যে ডোয়াং ওর চাকরিটি ছেড়ে দিতে চায়, কেননা সে চায় সে সানজির বাবা মার থেকে দূর করবে না, সে সানজির শহরে কিছু করতে চায়, তাহলে সানজিও ওর বাবা মার চোখের সামনেই থাকতে পারবে। এরপর দেখা যায় ও চাকরিটি ছেড়ে দেয়, আর এদিকে ডোয়াংয়ের বাবাও মারা যায়। তখন ডোয়াং গিয়ে ওর বাবাকে ধরে অনেক কাঁদতে থাকে, আর বলতে থাকে যে উপরে গিয়ে মায়ের কাছে সরি বলো, ওই দিন যদি তুমি স্যালেন্ডার করে দিতে তাহলে আমাদের জীবনটা এমন হতো না, আর মাও আজ জীবিত থাকতো। এরপর দেখা যায় সেখানে সানজিও চলে আসে। ডোয়াং সানজিকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। সে বলে, সানজি আমি তো পুরা একা হয়ে গেলাম, আমার বাবা মা কেউই আর পৃথিবীতে বেঁচে রইল না। ডোয়াং সানজিকে ওর মায়ের কবরের কাছে নিয়ে যায়। তখন সানজি বলে, আপনি আর কোনো টেনশন করবেন না, এখন থেকে সব দায়িত্ব আমার। ডোয়াংয়ের ভালো থাকা খারাপ থাকা সব কিছু সময়ে আমি ওর পাশে থাকবো, শুধু আমাদের জন্য দোয়া করবেন। ওরা বেশ ভালোই সময় কাটাচ্ছিল। এরপর দেখা যায় ডোয়াং ভাবতে থাকে, এই পিচ্চি মেয়েটি এখন আমার ভালো থাকার কথা ভাববে। এই সেদিনই সানজি কতটুকু ছিল, আর এখন সে কত বড় হয়ে গিয়েছে, আমার খেয়াল রাখতে চায়, আর আমার মায়ের কাছে প্রমিস করেছে। ডোয়াং সানজির শহরে শিফট করতে যায়। আর এটা শোনার পরে আমাদের সানজি তো একটু আপসেট হয়ে যায়, তার অনেক খারাপ লাগছিল। সে ভাবছিল ডোয়াংকে ছাড়া সে কি করে থাকবে। এরপর আমরা দেখি ডোয়াং তো ওর শহরে যাওয়ার জন্য এয়ারপোর্টে আসে। ডোয়াং এর পিছনে পিছনে সানজিও হাঁটতে থাকে, আর ডোয়াংও ফিরে এসে ওকে জড়িয়ে ধরে। ডোয়াং তো সানজির শহরের দিকে রওনা হয়ে যায়। সময়ের সাথে সাথে সানজি নিজেকে গুটিয়ে নেয়, আর শেষ কাজে মনোযোগী হয়ে ওঠে। আর এদিকে ডোয়াংও তার কাজে মনোযোগী হয়, সে নিজের কোম্পানি খোলার জন্য অনেক হার্ডওয়ার্ক করতে থাকে। এরপর আমরা দেখি ডোয়াং এই শহরে ফিরে এসে ভালোই হয়েছে, সে বন্ধুদের সাথে আবার আড্ডা দিতে পারছে। এরপর আমরা দেখি ডোয়াং সানজির ভাইয়ের সাথে ওর বাড়িতে যায়, আর এবার সানজির ভাই তো ওর বাবা মার কাছে সুপারিশও করে, আর ওর জন্য হেল্পও করে। এরপর দেখা যায় ওরা একসাথে ডিনার করে, আর সানজির বাবা মা মোটামুটি ইজি হয়ে গিয়েছে। ডোয়াং সানজির সাথে ভিডিও কলে কথা বলে নিজেকে শান্ত রাখে, কেননা সে সানজিকে অনেক মিস করে। এরপর আমরা দেখি সানজির গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। সানজির ভার্সিটি থেকে ডোয়াংকে ইনভাইট করা হয়, ডোয়াংকে গেস্ট হিসাবে ওরা ইনভাইট করে। এরপর দেখা যায় যে ওরা ডোয়াংকে দেখে তো বেশ অবাক হয়ে যায়, সানজি অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি একটা বিচে একটা সারপ্রাইজ প্ল্যান করা থাকে, আর সেখানে সানজির চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হয়। এরপর সে যখন চোখ খুলে সে দেখে একটা লাভের মধ্যে দাঁড়িয়ে আছে,
আর মোমেন্টটা বেশ রোমান্টিকও। আর সেখানে তো আমাদের ডোয়াঙ্গকে ম্যারেজ প্রপোজাল দিয়ে দেয়, আর ওর বন্ধুরা সবাই চেয়ার আপ করতে থাকে। সবাই হ্যাঁ বলার জন্য সানজিকে বলে দেয়। সেখানে সানজির বাবা মাও থাকে। এরপর আমরা দেখি সানজি রাজি হয়ে যায়। এরপর ওরা দুজনকে কিস করে আর জড়িয়ে ধরে। সানজির ছোট্টবেলার ভালোবাসাটা সত্য হয়ে গিয়েছে। সে যাকে ভালোবাসতো তার সাথে সারাটা জীবন কাটানোর সুযোগ পেয়ে গিয়েছে। যদি এমনটা আমাদের সাথে হতো তাহলে কেমন লাগতো। এই ফিলিংটা আসলে অনেক সুন্দর একটা ফিলিংস। পৃথিবীতে সব ভালোবাসার মানুষরা এক হয়ে যাক, তারা তাদের ভালোবাসার মানুষের সাথে সারা জীবন একসাথে কাটাক। হাসি, দুঃখ আর সব কষ্টের মধ্যেও যেন একসাথে তারা থাকে। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আমাদের এই ড্রামাটিও শেষ হয়ে যায়। ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ড্রামা আর মুভির এক্সপ্রেশন দেখতে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।